হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে ঝিঙে, আলু আর কুমড়ো দিয়ে নিরামিষ সবজি রেসিপি শেয়ার করব। এই সবজিটি করার জন্য এখানে আমি ঝিঙে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি মিষ্টি কুমড়ো আর আলু। মিষ্টি কুমড়ো আলুটাকেও আমি ছোট করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি পোস্ত আর সাদা তিল, আর নিয়েছি কয়েকটা কাজু বাদাম। এখন আমি কাজু বাদাম, পোস্ত আর তিলটাকে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙের টুকরোগুলো। এর উপর দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন দিব সামান্য পরিমাণ লবণটা দিয়ে ঝিঙেটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। হালকা ভাজা ভাজা হয়ে আসলে এখন আমি ঝিঙেগুলোকে তুলে নেব। এখন দিয়ে দিব মিষ্টি কুমড়ো আর আলু। মিষ্টি কুমড়ো আর আলুটাকে একটু নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। হালকা করে ভাজা ভাজা করে নামিয়ে নেব। মিষ্টি কুমড়া আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। সবগুলো সবজি আমি ভেজে নিয়েছি। এখন আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব আদা আর রসুন বাটা। আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কার গুঁড়োটাকেও পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ জল। জলটা দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি পোস্ত ও তিলের পেস্ট, আর বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নিয়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে। এখন এর মধ্যে দিব পরিমাণ মতো লবণ। আবারও আমি নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলার গা থেকে তেল ছেড়ে আসছে। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো। সবজিগুলো দিয়ে মশলাটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। জল দিয়ে সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিব। এরপর এর মধ্যে দেব সামান্য পরিমাণ চিনি। চিনিটা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিয়ে এখন আমি সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। তৈরি হয়ে গেল ঝিঙে, আলু আর মিষ্টি কুমড়ো দিয়ে সবজি রেসিপি। আশা করছি আজকের এই সবজি রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার লাইক, শেয়ার